এসছি বাপিতে। বাপিতে মতলব ওখানে কেন এসেছি জানো, এই যে গাড়ির সব পেছন দিকে এই সবগুলো এক্সট্রা দীপঙ্কর লাগাচ্ছে। ওর ইচ্ছা হয়েছে গাড়ির কিছু গার্ড, ভেতরে একটা লাইট, হ্যান্ডেল সব লাগাচ্ছে, নিচে স্টিলের আরও পাত এগুলো লাগাচ্ছে বলে আমরা বাপিতে চলে এসেছি। এখন লাগানো চলছে। আমি আর কি করব, বসে আছি, দীপঙ্করও বসে আছে। ভেতরে লাইটটা হয়ে গেলেই বাড়ি চলে যাব। গুড আফটারনুন এভরিওয়ান, কাবেরী চলে এসেছে তোমাদের সাথে কথা বলতে। এখন কি বানাচ্ছি বলো তো? আজকে ডিনার স্পেশাল কিছুই নয়, দই পটল করতে গিয়ে, দই দিয়ে পটল আলুর ডালনা করতে গিয়ে হঠাৎ মনে পড়লো পটল খেতে দীপঙ্কর একদম ভালোবাসে না। তাই হঠাৎ মনে পড়ে গেল আরে পনির আছে তো পনিরও অ্যাড করে দিলাম এর সাথে। তো আচ্ছা খাসা ডিনার বান গিয়া। দেখো টুকরো টুকরো করে পনির এর সাথে অ্যাড করে দিলাম, কেটে দিলাম, দিয়ে এই বানাবার সময় ঘি গরম মশলা দিয়ে দারুণ খেতে হবে। ডিনার স্পেশাল পটল দই পনির, ভালো লাগবে গো খেতে, করে দেখো। গুড আফটারনুন বলেই দিয়েছি আগে, আবার বলছি, সবাই তোমরা কেমন আছো? এই দেখো না, তাড়াতাড়ি ডিনারের জন্য তো পটলটা হয়ে গেল, পটলের তরকারি। এইবার সকালে কি রান্না হবে তাই ভাবতে ভাবতে সেরে ফেললাম, দেখাই তোমাদের সাথে। দেখ ক্যামেরাতে, কেমন আছো বন্ধুরা? আমার ব্লগটা দেখো, আর খুব খুব মানে কি বলবো, ইউটিউবে তোমাদের চ্যানেলে কমেন্ট করো, মেসেঞ্জারে মেসেজ করো না। আমার আর দেখতে আরো ভালো লাগে যখন তোমরা ইউটিউবে ব্লগটা দেখে ওইখানে সঙ্গে সঙ্গে কমেন্ট করো। অনেক অনেক কমেন্ট চাই, কমেন্ট একদম কম হচ্ছে, এটা আমার আবদার তোমাদের কাছে। কারণ আমি এমন কিছু খারাপ ব্লগ দিচ্ছি না বন্ধুরা, একটু খারাপ হলেও বলো, ভালো হলেও বলে, এ তো আমি সব ব্লগে বলে আসছি। তো তোমরা একটুখানি ব্লগে কমেন্ট করো, প্লিজ প্লিজ কমেন্ট করো। কড়াতে কি হচ্ছে বলতে পারবে? বলো বলো বলো। চিচিঙ্গে ভাজা গোল গোল করে কেটে রেখেছিলাম। ভাবলাম এত চিচিঙ্গে আমি কি করে একা খাবো। মা দেখো ভাজতে কি অবস্থা হয়ে গেছে। একটুখানি, আমি চিচিঙ্গে ভাজা খেতে ভীষণ ভালোবাসি, মোটা মোটা দেখে চিচিঙ্গে এনেছিলাম, দেখো কি অবস্থা, তাদের কঙ্কালসার দেহ হয়ে গেছে। সামনের পাতে গরম গরম এই চিচিঙ্গে ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি। চলো এবার দেখাই আর কি কি ঝপাঝপ করে ফেলেছি। সকালবেলা তো খুব ব্যস্ত ছিলাম, তাই না তোমাদের কাছে আসতে পারিনি। আগেই প্রথমেই সেরে ফেললাম আমার ডিনারের যা ছিল মনে এলো। এইবার তোমাদের দেখাচ্ছি আমার লাঞ্চের কি খবর। দেখো বন্ধুরা, প্রথমে দাঁড়াও, আমি আবার উল্টো পাল্টা ভাবে দেখাই, সবগুলো খুলি আস্তে করে ভালো করে দেখাই। দাঁড়াও, তোমাদের বেশি কিছু করতে পারিনি গো, এখনো স্যালাড কাটা বাকি আছে। এই দেখো পাতলা করে মসুরির ডাল করে রেখেছি। দীপঙ্কর ডাল খুব একটা ভালোবাসে না, কিন্তু কি রান্না করবো বলো তো। মসুরির ডাল করেছি, লাল শাক আলু পোস্ত করেছি। এখানে দীপঙ্করের একটু কালকে চিকেন আছে, মাংস করেছি। আর এই ভাজাটা হচ্ছে, দেখি আমি একটু ডিম ভেজে নেবো, বা একটু পাঁপড় টাপড় ভেজে নেবো। আচার আছে, আমার আজকাল ভীষণ মানে নিরামিষ খেতে ভালো লাগছে। আর দীপঙ্করের থেকে কি বকুনি যে খাচ্ছি, আর তোমাদের সামনে বলে লজ্জা দেবো না। লজ্জার পথে দীপঙ্কর সেই কোথায় নামালো, জালারাম কাঠিয়াবাড়ি। একটু কিছু খেয়ে নাও সোমা, একটু কিছু খেয়ে নাও। তাই আবার চলে এসেছি জালারাম কাঠিয়াবাড়িতে। এটা গুজরাটেরই একটা জায়গা, কি সুন্দর দেখো, সাজানো পুরনো। ঠিক গাড়িটা থামিয়ে বললো একবার নামবো, চলো কিছু খেয়ে নাও। এটা কি দেখি, দ্য গিফট টাউন। সব গিফটের জিনিস আছে, বাচ্চাদের গিফটের জিনিস। ও
অনেকক্ষণ গাড়ি চালানোর পর দীপঙ্কর হাত পা এত ব্যথা করছে বলে একটু রেস্ট নেবো, তাই জন্য একটা কাঠিয়াবাড়িতে ঢুকে পড়লাম। তোমাদের দেখালাম, খাওয়ার কোনো ইচ্ছা নেই, তাই এই যে কি নিয়েছে গুজরাটি তো ফাফড়া আর সঙ্গে চাটনি এইসব দিয়েছে। আর আমি একটা চিজ ধোসা নিয়ে বসেছি, কিন্তু একটুও খাওয়ার ইচ্ছা নেই। ওর সাথে দীপঙ্কর আবার নিয়েছে ছাঁচ, আর আমি নিয়েছি একটা ছোট্ট স্প্রাইট।